আসসালামু আলাইকুম সবাইকে। অনেকক্ষণ ধরে অনেকে ওয়েট করেছিল যে কবে শুরু হবে আমাদের জবের একদম এই কোর্সটা, যে কোর্সে আমরা একদম 19তম নিবন্ধন থেকে শুরু করে মানে একদম দেখতে পাচ্ছি আমরা প্রধান শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে নবম থেকে মানে 20তম গ্রেড যা যা দরকার সব কিছু কাভার হবে। সো এই ক্লাসটার জন্য যারা যারা ওয়েট করেছিলাম দ্রুত যুক্ত হয়ে যাও। এবং সবচেয়ে গুড নিউজ হলো আজকে একটা ক্লাসে পুরো আর মানে একদম রাইট ফর্ম ভার্বের যা যা লাগবে একদম পিডিএফ সহ একদম যত কিছু লাগবে সব কিছু শেষ হবে। এবং যারা যারা ক্লাসে থাকবে এবং ক্লাসটা শেয়ার করবে তারা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। সো দ্রুত যুক্ত হয়ে যায়। আমি একটু বলি, এই জায়গা থেকে মোট 68টা কোশ্চেন আসছে, মানে 68, মানে এই টপিক থেকে 68 কোয়েশ্চেন। তার মানে চিন্তা করে দেখো, তুমি যদি একটা ক্লাস ভালোভাবে করতে পারো তাহলে প্রতি বছরই কিন্তু কোয়েশ্চেনগুলো হয়। আমরা শুধুমাত্র এই জায়গায় জবের পরীক্ষা দিব তা না, অনেকগুলো জায়গায় দিই। তো সেই জায়গাতে আমরা খুব ইজিভাবে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সবগুলো জায়গায় শেয়ার করে দিই। থ্যাংক ইউ সবাইকে যুক্ত হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমার সবচেয়ে ভালো লাগার কাজ মানে দিকটা হলো আজকে আমি আমার অনেক আগের স্টুডেন্টগুলোর সাথে পরিচিত হতে পারবো এবং তাদের সাথে আবারও ক্লাস করতে পারবো অথবা ক্লাস নিতে পারবো। সো সবাই একটু যুক্ত হয়ে যায়। এবং যে কাজটা করতে হবে, আবারও বলছি, যে কাজটা করতে হবে নিজের টাইম লাইনে ক্লাসটা একবার শেয়ার করে দিই, শেয়ার করে একটু ডান লিখি সবাই। এবং কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা একটু জানাই। আমি নিজেও একটু ক্লাসটা শেয়ার করার জন্য সময় নিচ্ছি, একটা সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম যারা যারা যুক্ত হচ্ছি। সো সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাই সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা সেটা একটু জানাই। তাহলে এরপরে আমি জাস্ট 2টা মিনিট সময় নিব ক্লাসটা শেয়ার করার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসিফ যুক্ত হয়েছে আমাদের সাথে। যারা যারা সবাই একটু একটু সবাই বাকিদেরকে একটু মেনশন করে দিই। এরপর যেহেতু অনেকে জানে না যে আজকে ক্লাসটা কোথায় হবে অথবা কিভাবে হবে, সো এই ক্ষেত্রে সবাই একটু সময় নিচ্ছি আমি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু কোর্সে যাই, এরপর একটু এভরিওয়ান দিয়ে দিই। একটা সেকেন্ড। ডান। ওকে, তাহলে এখন দেখো আমরা তাহলে এখন কি করব। আমরা জাস্ট যে কাজটা করব সেই কাজটা হলো দ্রুত সবাই আমাকে একটু জানাও তো কার কোনটা টার্গেট। 19তম কাদের, অথবা প্রধান শিক্ষক নিয়োগের জন্য কারা কারা পড়তেছি, অথবা নবম থেকে 20তমের জন্য কারা কারা পড়তেছি, অথবা কারা কারা এখানে যুক্ত হয়েছি তারা একটু জানাও তো সবাই আমাকে। একদম সবাইকে একটু কমেন্ট করতে হবে এবং সবাইকে জানাতে হবে। সবাই মিলে আমরা একসাথে আসবো, সবাই মিলে আমরা একসাথে শিখবো, ঠিক আছে? মেইন ব্যাপারটা হলো সবাই মিলে শিখবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসে @হাইলাইট দিয়ে দিই ভাইয়া। ক্লাসের মধ্যে কমেন্টে যাও, কমেন্টে গিয়ে @হাইলাইট অপশনটা দিই, মানে তোমার ফোন থেকে কমেন্টে যাও, কমেন্টে গিয়ে @হাইলাইট অপশনটা দিয়ে দিই, তারপরে সবাই যুক্ত হতে পারবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। সো এই যে রাইট ফর্ম ভার্ব থেকে আসলে কেমন কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে সেটা আমরা একটু দেখার ট্রাই করব, ঠিক আছে? এখান থেকে আসলে কেমন কোয়েশ্চেন পরীক্ষায় আসে এবং বিগত বছরের কোয়েশ্চেন গুলো কেমন হয়েছে সেটা দেখার ট্রাই করব। এরপর আমরা পড়াই যাব। সো এই জায়গা থেকে সবাই সর্বপ্রথম আমরা একদম ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন দেখতে পাচ্ছি, দেখো এই যে দেখো আমরা কিন্তু একদম পাশে সালগুলো লিখে রাখছি। এই যে দেখো সালগুলো লেখার একটাই কারণ যেন তুমি বুঝতে পারো এখান থেকে আসলে কেমন কোয়েশ্চেন হয়ে থাকে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হতে পারে সবাই একটু দেখি পারে কিনা। আমি জাস্ট 2টা কোয়েশ্চেন দেখবো যে পারি কিনা, আমরা সবাই পারি কিনা। এই টাইপসের কোয়েশ্চেন, আমি আবারও বলছি, এই টাইপসের কোয়েশ্চেন এই যাবৎকালে 68 থেকে 67টা কোয়েশ্চেন আসছে, যেটার পিডিএফ আমি ক্লাসের পরে দিব। যারা যারা নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবে এবং একটা ক্লাসের রিয়াকশন দিয়ে দাও তাহলে হয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কোনটা হবে, কারা কারা পারি। এখানে আসলে এমন কোনো কঠিন কোনো কিছু আসে না, খুব সিম্পল জিনিসগুলো আসে। ওই সিম্পল জিনিসগুলোর জন্য আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। আমি যদি কিওয়ার্ডটা পারি তার মানে আমার পুরো কাজটা ইজি হয়ে যাবে, আমার পুরো কাজটা ইজি হয়ে যাবে। সো অ্যান্সার কোনটা হবে, আমি দেখলাম এই কোয়েশ্চেনটা আমরা রিসেন্টলি দেখতেছি 19 সালে আসছে, কোথায় আসছে দেখতে পাচ্ছি। তো সবাই আমাকে বি নাম্বার অ্যান্সার বলতেছে। আচ্ছা, আমি এখনো কিন্তু কোনো রকম অ্যান্সার নিচ্ছি না, হ্যাঁ না কোনো কিছু নিচ্ছি না। জাস্ট আমি এতটুকু বুঝতেছি যে বি নাম্বার অ্যান্সারটা সবাই বুঝে বলতেছে, এতটুকু আমি বুঝতেছি, রাইট? আমি জাস্ট বুঝতেছি যে বি নাম্বার অ্যান্সারটা সবাই বুঝে বলতেছে। ওকে, তাহলে এরপরের কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। জাস্ট এরপরের কোয়েশ্চেনটা দেখো, সেটাও দেখো কোন জায়গায় আসছে এবং 18 সালের কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটাও আমরা দেখতে পাচ্ছি আই লুক ফরওয়ার্ড টু। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে?
আই লুক ফরওয়ার্ড টু, এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? খুব ভালো করে দেখো, মানে আমরা এখনো পড়া স্টার্ট করি নাই, আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে আমরা পারি কিনা, অথবা এই টাইপসের কোয়েশ্চেন কি এত কঠিন না সেটা আমি বোঝানোর ট্রাই করতেছি। রাইট ফর্ম ভার্ব কোনো ব্যাপারই না, জাস্ট আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিট ক্লাস করব, আমি 50টা কোয়েশ্চেন পড়াবো, তুমি যে কোনো জবের কোয়েশ্চেনের বই খুলো, তুমি এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় দেখবা, আগামীকাল আমি সবগুলো ইয়ার কোয়েশ্চেন আবার সলভ করে দিব। সো এখানে কোনটা অ্যান্সার হবে? ওকে, অনেকে আমাকে এ নাম্বারটা অ্যান্সার বলতেছে, এ নাম্বারটা অ্যান্সার বলতেছে। তাহলে ভাই এই যে এ নাম্বারটা অ্যান্সার আমরা আসলে কিসের ভিত্তিতে বলছি? এই নাম্বারটা যে অ্যান্সার হবে, এর আগে তোমরা বি নাম্বার, আমি সবার পারমিশন নিয়ে আমি তুমি করে বলি, কারণ যেহেতু এখানে অনেকে আমার স্টুডেন্ট, সো আমি এটা সবার পারমিশন নিয়ে এবং সম্মান ডাকে আমি তুমি করে বলতেছি, কারণ নিজের ভাই বোন মনে করে। সো এটাকে আবার কেউ অন্যভাবে নেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? সো এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা আসলে কি পাচ্ছি, আমি চাইলে আপনি করে বলতে পারতাম, জিনিসটা আসলে আমার কাছে আপন মনে হয় না, এই জন্য আমি তুমি করে বলতেছি। সো এই যে এই জায়গায় বি নাম্বার অ্যান্সার অথবা এ নাম্বার অ্যান্সার, এই ব্যাপারটা আমি আসলে কেমনে অ্যান্সার করতেছি খুব ভালো করে দেখো। এই অ্যান্সারটা করার জন্য আমাকে যেটা মাথায় রাখতে হবে, কিওয়ার্ড। তাহলে ভাই এই কোয়েশ্চেনের কিওয়ার্ড কোনটা বলো তো ভাই? এই জায়গার কিওয়ার্ড কোনটা ভাই? এই জায়গার কিওয়ার্ড কোনটা? আমরা একটু সবাই একটু অ্যান্সার করি ভাই, এই জায়গার কিওয়ার্ড কোনটা? প্লিজ আমাকে একটু অ্যান্সারটা জানাও এই জায়গায়। থ্যাংক ইউ তানবীর, থ্যাংক ইউ যারা যারা আমার আগের স্টুডেন্ট ক্লাস করতেছো, পারলে একটু ক্লাসটা শেয়ার করে দাও, যদি সম্ভব হয় ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি এখনো ক্লাসটা জাস্ট সবাইকে চাইবো যে সবাই একটু শেয়ার করে দাও। জাস্ট এই জায়গায় কিওয়ার্ড কোনটা? এই জায়গায় কিওয়ার্ড কোনটা? সবাই সবাই একটু জানাও তো ভাই, এই জায়গায় কিওয়ার্ড কোনটা? আচ্ছা, লুক ফরওয়ার্ড টু। ওকে, নাইস। তাহলে এখন দেখো এর আগের কোয়েশ্চনে কিওয়ার্ড কোনটা? উড ইউ মাইন্ড। ভাই পরীক্ষার হলে আমি এত কিছু কি মনে রাখতে পারবো? এতগুলা কিওয়ার্ড, কার পরে কি হচ্ছে, এই জিনিসটা না আমরা মন থেকেই বলি, সেটা হচ্ছে এত পড়ি তারপর ভুলে যাই কেন? জাস্ট আমার সাথে যারা আসো এখানে একটা কমিটমেন্ট করো যে ভাই আগামী 10টা মিনিট আমি মন দিয়ে ক্লাস করব। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, রাইট ফ্রম ভার্ব থেকে যতগুলো কোয়েশ্চেন তুমি নিজে অ্যান্সার করতে পারবা, জাস্ট অ্যান্সার করতে পারবা। তাহলে ভাই এটার পরে আইএনজি হইছে, এর পরের পরেরটাও আইএনজি হইছে, ধরলাম এটা এ নাম্বার অ্যান্সার হইছে। তো এইগুলা কেমনে আমরা পারতেছি? তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখি তো, ছবির মাধ্যমে আমরা পারি কিনা দেখি তো। তাহলে এই যে ছবির মাধ্যমে যদি আমরা পড়ি, খুব ভালো করে দেখো, এই যে ছবির মাধ্যমে এতগুলা কিওয়ার্ড, মানে আমরা এখন 8 থেকে 10টা কিওয়ার্ড 1 সেকেন্ডে সলভ করব, 1 সেকেন্ডের মধ্যে। তাহলে এখন দেখো আমরা একটা লাইন মাথায় রাখবো, উইলিয়াম। এই যে দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা বাচ্চা খেলতেছে, এই বাচ্চাটা হলো তোমার রিয়াজ ভাইয়ের বাচ্চা। তোমার রিয়াজ ভাইকে সবাই চিনো, হয়তো বা অনেকে চিনে না। সো এই যে দেখো এই যে বাচ্চাটা খেলতেছে, ব্যাট নিয়ে খেলতেছে, তো এই যে তার নাম হলো উইলিয়াম। সবাই একটু কমেন্টে লিখি তার নাম কি? উইলিয়াম। সেই কোথায় খেলতেছে? ঢাকায় আসছে। কই আসছে? ঢাকায় আসছে। ঢাকায় আসার পর নিজের ব্যাট দিয়ে সে কি করতেছে? ক্রিকেট লিগ খেলতেছে। কার ব্যাট দিয়ে ভাই? নিজের ব্যাট দিয়ে। আবারও বলছি, কার ব্যাট দিয়ে? নিজের ব্যাট দিয়ে। ভাই এই লাইনটা আরেকবার মাথায় রাখি, দেখো উইলিয়াম, তো এই ছেলেটা উইলিয়াম, সে কোথায় আসছে? ঢাকায় আসছে। ঢাকায় এসে নিজের ব্যাট দিয়ে সে ক্রিকেট লিগ খেলতেছে। তাহলে এখন ভাই এই জায়গা থেকে আমরা আসলে কি কি পাচ্ছি ভাইয়া? দেখো ডাব্লিউ দিয়ে কি পাচ্ছি? উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু। তাহলে ভাই কোয়েশ্চেন ইজিলি আসতে পারে। এরপর দেখো ডি দিয়ে কি পাচ্ছি আমরা? ডু ইউ মাইন্ড। এরপর বি দিয়ে কি পাচ্ছি? বি ইউজ টু, গেট ইউজ টু। এরপর দেখো তাহলে উইলিয়াম পেলাম, ঢাকা, এরপর বি পেলাম, এরপর কি আছে? সি আছে। সি দিয়ে কি পাচ্ছি আমরা? কুড নট হেল্প, কান্ট হেল্প পাচ্ছি। এল দিয়ে কি পাচ্ছি ভাই? এল দিয়ে লুক ফরওয়ার্ড টু পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে আমরা কয়টা কিওয়ার্ড পড়লাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই 8টা কিওয়ার্ড যখন সেন্টেন্সে থাকবে, এই 8টা কিওয়ার্ড যখন সেন্টেন্সে থাকবে, আমরা তখন অ্যান্সার কি করব? সবাই একটু বলি তো ভাই, তখন অ্যান্সারটা কি করব? তখন আমরা অ্যান্সারটা কি করব? আইএনজি করতেছি। এই যে আইএনজিটা করতেছি, তাহলে এতগুলা কিওয়ার্ড আমরা মাথায় রাখবো কিভাবে? ওই যে একটা জিনিস উইলিয়াম ঢাকায় নিজের ব্যাট দিয়ে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, উইলিয়াম ঢাকায় নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে। তাহলে উইলিয়ামের নাম আমরা জানি, সে নিজের ব্যাট দিয়ে ঢাকায় এসে কি করে? ক্রিকেট লিগ খেলে। তাহলে এখন এগুলোর পরে আমরা সব সময় কি বসাচ্ছি? আইএনজি বসাচ্ছি। তাহলে এতটুকু ভাই সবার কনসেপ্ট কি ক্লিয়ার? সবাই একটু লাভ কমেন্ট করি, সবাই একটু লাভ কমেন্ট করি। এতটুকু কি সবার কনসেপ্টটা ক্লিয়ার ভাই? ভাই আমাকে একটু জানাও তো এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা।
এতটুকু সবার পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু লাভ কমেন্ট করি যে আমরা বুঝছি, পারবো। এরপর এই টপিক থেকে, এই 8টা কিওয়ার্ড থেকে আমরা মোট 15টা কোশ্চেন সলভ করব, যে কোয়েশ্চেনগুলা গত 20 বছর হোক 10 বছর হোক এই যাবৎকালে সবগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এখন আমরা খুব স্পিডে যাব, দেখি পারি কিনা। 1, তাহলে 1 এর অ্যান্সার কি হবে? 1 এর অ্যান্সার কি হবে ভাই? সবাই দ্রুত বলতে হবে। 1 এর অ্যান্সার কি হবে? তাহলে আমরা কাকে পাচ্ছি? উইলিয়ামকে পাচ্ছি, উডিও মাইন্ডকে পাচ্ছি। তাহলে উডিও মাইন্ডের পরে কি অ্যান্সার হবে? আইএনজি অ্যান্সার হবে। শেষ। শেষ মানে শেষ, শেষ মানে হলো শেষ। এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন আমরা কাকে পাচ্ছি? লুক ফরওয়ার্ড টু কে পাচ্ছি। তো লুক ফরওয়ার্ড টু কোথায় ছিল, কোন জায়গায় ছিল মনে আছে? উইলিয়াম নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে। তাহলে এই যে উইলিয়াম নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে, তাহলে এই যে লুক ফরওয়ার্ড টু, এটার পরে কি হয়? একটু আগে পাইছি না, তাহলে আইএনজি হয়। তাহলে আইএনজি কোন জায়গায় আছে? এই জায়গায় আছে, এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এই জায়গায় নাই। তাহলে আমরা অ্যান্সার কোনটা দিব? এ নাম্বারটা অ্যান্সার। কত নাম্বারটা অ্যান্সার? এ নাম্বারটা অ্যান্সার। এরপর সি নাম্বারে, মানে 3 নাম্বারে যাই। 3 নাম্বারে আমরা কি পাচ্ছি? উই লুক ফরওয়ার্ড আছে। এরপর এখানে কি মিসিং আছে সবাই বলো তো? বা স্পিড বাড়াতে হবে, একদম একদম স্পিডটা বাড়াতে হবে। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? লুক ফরওয়ার্ড আছে। কে আছে? লুক ফরওয়ার্ড। তাহলে মিসিং আছে কোনটা? কাকে মিসিং? কোন কিওয়ার্ডটাকে মিসিং? আমরা এই জায়গায় টু কি পাচ্ছি? টু নাই। তাহলে আমাকে অপশন দেখতে হবে। তাহলে অপশনে টু এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে নাই। তাহলে অ্যান্সার কত কোনটা হতে পারে? এ অথবা বি হতে পারে। কিন্তু এই লুক ফরওয়ার্ডের পরে আমরা কাকে পাবো? আইএনজি কে পাবো। তাহলে আইএনজি কোন জায়গায় আছে? এই জায়গায় কি আছে? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। সবাইকে দেখতে পাচ্ছি। ভাই প্লিজ আমরা একটু ক্লাসটা শেয়ার করি। এখন তো বুঝতেছে আমি পড়াতে পারি, রাইট? অনেকে আমার এটা অনেক দিনের স্বপ্ন যে আমি জবের জন্য পড়ানো শুরু করব, কিন্তু পারতেছিলাম না। তো আরিয়ান ভাই যেহেতু মেডিকেলে পড়ছে, সো ও 5টা বছর এই যে ডাক্তারির পিছনে ছুটে গেছে। সো এর মাঝখানে আসলে আমাদের সময় হয় নাই যে আমি শুধু ইংলিশ পড়াতে তো হবে না, ম্যাথ তো অনেক আতঙ্কের নাম। সো রিয়াজ ব্যস্ত অ্যাডমিশন নিয়ে, এই জন্য আসলে আমরা আসলে এতদিন পর্যন্ত শুরু করতে পারি নাই। বাট আজকে কথা দিলাম আমাদের এই যাত্রা তোমাদেরকে দিয়ে শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই এটা যাত্রাটা শেষ হবে না। এবং একদম যা যা লাগে, যত রকমের যা লাগে, 19তম থেকে শুরু করে, প্রধান শিক্ষক থেকে শুরু করে, বিসিএস থেকে শুরু করে, ব্যাংক জব থেকে শুরু করে, যা যা লাগবে সবকিছু কভার হবে এই ক্লাসগুলোতে। এবং আস্তে আস্তে আমরা আগে 19তম, এরপর প্রধান শিক্ষক, এরপর এইভাবে যাবো, আস্তে আস্তে যাবো। সো এখন দেখো এই জায়গায় তাহলে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় এ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে প্লিজ। এরপরে দেখো আবার দেখো আই এম লুকিং ফরওয়ার্ড। তাহলে মিসিং আছে কি? টু মিসিং আছে। কোনটা মিসিং আছে? টু মিসিং আছে। তাহলে টু কোন জায়গায় আছে? এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে এই জায়গায়ও আছে। তাহলে আমার ব্যাপারটা হলো 3টা জায়গায় আমি টু পাইছি, কিন্তু আমি লুক ফরওয়ার্ডের পরে কি বসাই? লুক ফরওয়ার্ড টু এর পরে কি বসাই? একটু আগে পাইছি না, একটু আগে পাইছি না, কোনটা হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা অ্যান্সার হবে। বাকিগুলো অ্যান্সার কেন হয় নাই? কারণ এখানে তো টু নাই। এখানে কি টু আছে ভাই? টু আছে। আমার তো কিওয়ার্ডে টু লাগবে। তাহলে এখানে টু আছে, কিন্তু আইএনজি কি আছে? আছে। এখানে কোনোভাবে সম্ভব? এই জায়গায় দেখো তো, হ্যাঁ হবে সম্ভব। এটা কোনোভাবে কি সম্ভব হবে? নেভার। 4 নাম্বারের পর 5 নাম্বার যাই। তাহলে আই ডোন্ট মাইন্ড পরীক্ষায় আসবে, লিখে রাখো। আমি কিন্তু এই কথাগুলো যখনই বলি, এবার নিবন্ধনের ক্ষেত্রে এই জায়গা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, দেখে নিও। তাহলে এখন দেখো আই ডোন্ট মাইন্ড, তাহলে এটা কোত্থেকে আসছে? উইলিয়াম নিজের ব্যাট দিয়ে ঢাকায়, 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 ঢাকা থেকে কি হয়েছে? ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ডের পরে কি হবে অ্যান্সার? সবাই আমরা চোখ বন্ধ করে বলি তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি নাম্বার হবে। কেন সি নাম্বার হইছে? এখানে তো আইএনজি আছে, কিন্তু এখানে তো আগে ফর দেওয়া আছে। আমার কি ফর হবে? সম্ভব? এটা কোনোভাবে সম্ভব? জীবনও সম্ভব না। এবং দেখো সবচেয়ে মজার কথা হলো, আবার দেখো অডিও মাইন্ড। তাহলে অডিও মাইন্ডের পরে একটু আগে কি পড়ছি ভাইয়া? একটু আগে কি পড়ছিলাম? অডিও মাইন্ডের পরে অ্যান্সার কি হবে? আইএনজি হবে। দেখো এই সিম্পল কোয়েশ্চেন গুলা সবগুলো ইয়ার কোশ্চেন আমরা পাচ্ছি। তাহলে এগুলো কেন হয় নাই? কারণ এগুলো তো আমরা পড়ি নাই, এটা তো হতে পারে না। এরপর দেখো 7 নাম্বার, আবার দেখো উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউটা কোথেকে আসছে? ওই যে উইলিয়াম থেকে আসছে। কোথেকে আসছে ভাইয়া? উইলিয়াম থেকে আসছে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার অবশ্যই আইএনজি হচ্ছে। তাহলে এগুলো কেন হয় নাই? এগুলো কেন হয় নাই? কারণ আমরা তো পড়ে ফেলছি উইলিয়াম ঢাকায় এসে নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে। আবার দেখো অডিও মাইন্ড। তাহলে অডিও মাইন্ডের পরে টু টেক হবে নাকি টেক ইন হবে? কার আগে কে অ্যান্সার করতে পারে? টু টেক হবে নাকি টেক ইন হবে? দেখি আমাকে বলো তো ভাই, দেখি আমাকে বলো তো।
কারা কারা বলতে পারে আমাকে একটু বলো তো, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? খুব দ্রুত বলতে হবে। ভেরি গুড, শাবাশ। সবাই একটু ক্লাস করি মনোযোগ দিয়ে ভাই, সবাই সবাই। ভেরি গুড। অ্যান্সার তাহলে কি হবে? অ্যান্সার কি হবে বলো তো ভাই? টু টেক হবে নাকি টেক ইন হবে? কোনটা অ্যান্সার হবে? টু টেক হবে নাকি টেক ইন হবে? কোনটা অ্যান্সার হবে? আমি সবাইকে একটু অ্যান্সারটা চাচ্ছি ভাই। থ্যাংক ইউ সবাইকে। তাহলে ভাই এই টপিকটা মানে এই জায়গাটা পুরো স্টেপ ওয়ান। এই যে আমরা যে গল্প পড়ছি, এই গল্পের মাধ্যমে আমরা কয়টা কিওয়ার্ড পড়ছি? কয়টা কিওয়ার্ড পড়ছি? 8টা কিওয়ার্ড। তাহলে 8টা কিওয়ার্ড আমরা 100 ক্লিয়ার। এরপর দেখো লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ডের পরে কাকে লাগবে? টু কে লাগবে। তাহলে টু কোন জায়গায় আছে? তো এই জায়গায় টু আছে, এই জায়গায় টু আছে, এই জায়গায় টু আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে কি হবে? এরপর তো আইএনজি হবে। তাহলে ওই আইএনজিটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। একদম 100 ক্লিয়ার। তাহলে আই ডোন্ট মাইন্ড, আমারও অ্যান্সার কি হবে? দেখো আই ডোন্ট মাইন্ডের পরে সি নাম্বার। তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা সবগুলো নিজেরাই করতেছি। আবারও দেখো অডিও মাইন্ড, অডিও মাইন্ডের পরে অ্যান্সার কি হবে? ওই যে আইএনজি হচ্ছে। আবার দেখো আবার কি পাচ্ছি? আবার বলছে আই ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ডের পরে কি হবে অ্যান্সার? আবারও দেখো ওই যে আইএনজি। ঠিক আছে? তাহলে এখন ভাই আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করো। তাহলে আমরা এই যে 8টা কিওয়ার্ড সবার 800% ক্লিয়ার কিনা? মানে 800% মানে হলো 800%, যে 800% ক্লিয়ার কিনা মানে আমরা উইলিয়াম ঢাকায় নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে এটা পারবো কিনা? ইয়েস অর নো? আমরা পারবো অর পারবো না? সবাই একটু বলি তো ভাই, পারবো তো পারবো না? পারবো ইনশাল্লাহ, পারবো, পারবো সবাই। তাহলে এই জায়গা থেকে যত রকমের কোয়েশ্চেন আসুক না কেন পারবো কিনা? মানে এই যে 8টা কোয়েশ্চেন আমরা পড়ছি অথবা 8টা কিওয়ার্ড পড়ছি, এই 8টা কিওয়ার্ড পারবো কিনা? এবং সবচেয়ে মজার কথা হলো আমি একটা পিডিএফ দেখাই। আমি যে পিডিএফটা রেডি করছি খুব ভালো করে দেখো, এই পিডিএফটা আমি রেডি করছি। তাহলে এই পিডিএফটা আমি একটু দেখানোর ট্রাই করি। এই পিডিএফটা আমি জাস্ট রেডি করছি তোমাদের জন্য। এই দেখো এখানে সবগুলা একদম যা যা কোয়েশ্চেন এই পর্যন্ত, এই যাবৎকালে কলেজ পর্যায়ে যে কোয়েশ্চেনগুলো আসছে, স্কুল পর্যায়ে যে কোয়েশ্চেনগুলো আসছে, মানে একদম সবগুলো কোয়েশ্চেন। মানে এটা পড়ার পর, এটা প্র্যাকটিস করার পর তার আর কোনো নিবন্ধনের জন্য কিছু পড়তে হবে না, কোনো কিছুই পড়তে হবে না। ক্লাসে যা পড়াচ্ছি এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন একদম এখানে দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে একদম প্রত্যেকটা কোয়েশ্চেন। সো এই পিডিএফটা কার কার লাগবে সেটা একটু আমাকে জানাও। আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করতেছি, কারণ এই পিডিএফটা তো আমি তোমাদের জন্যই করছি, রাইট? সো এটা তো এমন না যে আমি অন্য কারোর জন্য করছি। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে কার কার লাগবে সেটা আমাকে একটু জানাও, কার কার লাগবে। ক্লিয়ার সবার? ওকে। তাহলে এখন দেখো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী যাই, দেখি পারি কিনা। দেখো ভাই পরবর্তী কোয়েশ্চেন গুলা যেই জায়গা থেকে আমি এখন পড়বো, এই জায়গা থেকে আমি 3টা কোয়েশ্চেন পড়াবো। কয়টা কোয়েশ্চেন? 3টা কোয়েশ্চেন। এই 3টা কোয়েশ্চেন থেকে এইবার একটা কোয়েশ্চেন আসতে পারে, লিখে রাখো। এই 3টা কোয়েশ্চেন থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আসতে পারে। আবারও বলছি এই 3টা কোয়েশ্চেন থেকে। তাহলে এই 3টা কোয়েশ্চেন কাকে নিয়ে? দেখো তো মনে করে দেখো তো ছোটবেলায় আমরা পড়ছি কিনা। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা পড়ছি কিনা দেখো তো, দেখি কারা কারা বলতে পারে এই জায়গাটা, কারা কারা বলতে পারে যে অ্যান্সারটা কি হবে। খুব ভালো করে দেখো, মানে এখান থেকে প্রশ্ন আসবে আমি অগ্রিম বললাম। তাহলে ভাই আপনি কেমনে জানেন? কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 98%। তাহলে ভাই কেন বললাম সেটা তুমি পরীক্ষার হলে অথবা আমি যে পিডিএফটা দিব সেই পিডিএফটা হাতে পেলে বুঝতে পারবা আমি কেন এই কথাটা বলছি। তাহলে এখন দেখো আমরা কাকে পাচ্ছি? নোস অন আওয়ার হেড। ছোটবেলায় মনে আছে এগুলো পড়ছি কিনা? মানে কোরিলেটিভ কনজাংশন গুলো পড়ছি কিনা? নোস অন আওয়ার হেড, স্কার্সলি হেড, হার্ডলি হেড, মনে আছে? মনে আছে পড়ছি কিনা? তাহলে এই যে জায়গায় দেখো নোস অন আওয়ার হেড আছে, এটা নোস অন আওয়ার হেড। তাহলে এই যে এরকম কয়টা অংশ থাকে? কয়টা অংশ থাকে বলো তো ভাই? কয়টা অংশ? প্রথম অংশ, দ্বিতীয় অংশ। মনে আছে? মনে আছে কয়টা অংশ থাকে? কয়টা অংশ থাকে? খুব ভালো করে দেখো, 2টা অংশ থাকে। এই যে 2টা অংশ, এই 2টা অংশের পরবর্তী অংশটা সাবজেক্ট প্লাস B2 হয়, মানে ফার্স্ট টেন্স হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। সি নাম্বার অ্যান্সার এই জন্য বলে দিচ্ছি, সি নাম্বার অ্যান্সার এই জন্য বলতেছি। কিন্তু আগে বুঝার ট্রাই করি আমরা, প্লিজ আগে একটু বুঝার ট্রাই করি। তাহলে এখন দেখো এই জায়গায় যে নোস অন আওয়ার হেড কে পেলাম, কাকে পাইছি? নোস অন আওয়ার হেড কে পাইছি। তাহলে এর সাথে আমার কাকে বসাবো? আমি কোন জিনিসটাকে বসাবো? খুব ভালো করে দেখো এই জায়গায়, দেখো খুব ভালো করে দেখো। নোস অন আওয়ার হেড যখন হবে আমার দ্বিতীয় অংশটা শুরু হবে কাকে দিয়ে? দেখি আমাকে বানানটা বলো তো, সবাই কমেন্টে লিখো তো, THAN নাকি THEN? কাকে দিয়ে শুরু হবে? কাকে দিয়ে শুরু হবে?
ভাই আমি জানি, থ্যাংক ইউ বিলকিস এবং যারা তানভীর, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যে তোমরা যে এখনো মনে রাখছো পড়াগুলা, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো, এই জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি কোনটা? এই জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি হলো এই যে নো সোনার যে বসাইলাম, তাহলে এর পরবর্তীতে আমরা তার সাথে ভুল করে ফেলি। তাহলে এই যে দেখো দেন, এরপরে খুব ভালো করে দেখো, যখন স্টার্সলি অথবা হার্টলি থাকবে তখন আমরা কাকে বসাই? এই জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি। এখন একটু পরে আমি দেখাবো কি ভুল করি, কোন জিনিসটা ভুল করি। তাহলে এই জায়গাটা আমরা একদম কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এগুলোর পরে সাবজেক্ট প্লাস কি হয়? B2 হয়। কোনটা হয়? সাবজেক্ট প্লাস B2 হয়। তাহলে এখন দেখো ভাই, আমার এতটুকু সবই বুঝলাম, কিন্তু এখানে কার সাথে ওয়েন বসবে, কার সাথে বিফোর বসবে, এটা কিন্তু আমরা ক্লিয়ার না। মানে এটা কিন্তু আমি একদমই ক্লিয়ার না। তাহলে আমরা এখন পড়বো, কোয়েশ্চেন সলভ করে করে শিখবো। তাহলে এই যে কোয়েশ্চেন সলভটা যদি করতে যাই, তখন আমরা এখানে কাকে পাচ্ছি? নো সোনার হেডকে পাচ্ছি, দ্য টিচারকে পাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা যখন নো সোনার হেডকে পাচ্ছি, তাহলে এরপরে কি আমি কোনোভাবে এটা দিতে পারি? এটা দিতে পারি নাকি এই সি নাম্বার অ্যান্সার হবে? অবশ্যই সি নাম্বার অ্যান্সার হবে, এটা তো বাচ্চা তো পারতেছে। কিন্তু ব্যাপারটা কি দেখো, এরপরে দেখো এই জায়গায় দেখো দেন হয়েছে কিনা, মিলছে কিনা দেখো, পরবর্তীতে দেন হয়েছে কিনা, হওয়ার পরে আমার সাবজেক্ট আছে কিনা দেখো তো, আছে কিনা? আছে। সাবজেক্টের পরে আমার B2 হয়েছে কিনা দেখো তো ভাই, মিলছে কিনা? মানে ক্লিয়ারলি মিলছে কিনা? 100 ক্লিয়ার না ভাই? সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো 100 ক্লিয়ার কিনা, মানে 100% ক্লিয়ার কিনা, মানে আমরা পারছি কিনা, পারবো কিনা। পরবর্তী কোশ্চেন আসি। পরবর্তী কোশ্চেন আমরা কাকে পাচ্ছি? আমাকে রাইট সেন্টেন্সটা বের করতে বলছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে। তাহলে এই যে রাইট সেন্টেন্সটা যে বের করতে বলছে, এই এলাকায় ভাই আমি সবাইকে চিনছি, কিন্তু ভাই আমি এখন ক্লাসটা নিই, এই জন্য কথা বলতে পারতেছি না। আমি ক্লাস শেষ করে 5 মিনিট কমেন্ট পড়বো, আগে পড়াই ফেলি, ঠিক আছে? সো আগে একটু পড়াই, এরপর ইনশাআল্লাহ আমরা সবকিছু পড়বো। তাহলে এই 4টা সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্স থেকে আমাকে বের করতে হবে কোনটা রাইট। তাহলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমি কাকে পাচ্ছি? নো সোনার হেডকে পাচ্ছি, নো সোনার হেডকে পাচ্ছি, নো সোনার হেডকে পাচ্ছি, নো সোনার হেডকে পাচ্ছি। সবাই পেয়ে গেছি, সবাই পেয়ে গেছি। তাহলে এটার সাথে আমার কাকে লাগবে? দেনকে লাগবে। দেখি পাইছি কিনা। এই জায়গায় কি দেন আছে? দেখো তো আছে কিনা। নাই। এই জায়গায় আছে, কেমনে? EN দিয়ে আছে, সম্ভব না। এই জায়গায় দেখো তো আছে কিনা, এই জায়গায় আছে কিনা, এই জায়গাও নাই। তাহলে আছে কোন জায়গায় দেখো তো, এই জায়গায় আছে কিনা, আছে। দেখো কোয়েশ্চেন কিভাবে ঘুরাই, সহজ কোয়েশ্চেন। তো এই দেন বসছে, দেনের পরে সাবজেক্ট আছে কিনা, আছে। এরপর B2 আছে কিনা, আছে। তার মানে কি? তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। ভাই একটু লাভ কমেন্ট করি আমরা সবাই, যে এই কোয়েশ্চেনটা বুঝছি কিনা, এই কোয়েশ্চেনটা সবাই বুঝছি কিনা, সেটা একটু আমরা কমেন্ট করি। সবাই সবাই একটু কমেন্টে জানাই যে এই জায়গাটা সবাই বুঝছি কিনা, এই জায়গাটা সবাই বুঝছি কিনা, সেটা আমাকে একটু সবাই জানাও প্লিজ। আমাকে সবাই একটু জানাও যে এই জায়গাটা 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন একটু কমেন্টে যাই। কমেন্টটা হচ্ছে, আমরা এতগুলো মানুষ ক্লাস করতেছি, ক্লাস কি খারাপ লাগতেছে? একটু বলো তো ভাই, ক্লাস কি খারাপ লাগতেছে? কোনো কারণে কি মনে হচ্ছে আমার মানে বোর লাগতেছে, অথবা ক্লাস এরকম কোনো কিছু মনে হচ্ছে? যদি মনে না হয়ে থাকে, আমি সবার কাছে একটা মিনিট চাইবো, জাস্ট 1 মিনিট। 1 মিনিট মানে 1 মিনিট। সবার কি আমার জন্য 1 মিনিট সময় হবে? জাস্ট 1 মিনিট হবে, ইয়েস অর নো? তাহলে এই জায়গায় দেখো, সবাই যে জায়গা থেকে ক্লাস দেখো না কেন, এই জায়গাটা চলে যাও। এই যে দেখো, এই যে আমাদের পেজটা ব্লু মার্ক দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গায় যাও, এই জায়গায় গিয়ে দেখো, এই জায়গায় একটা রিয়াকশন দাও। এখানে মাত্র 29টা শেয়ার আছে। এটা আমি এখন 500 শেয়ার চাই। মানে এখন এটা কোনো ব্যাপারই না তোমাদের জন্য, যেখানে পারো, এটা যে কোনো গ্রুপে হোক, তারা অ্যাপ্রুভ করুক না করুক, জাস্ট এই জায়গায় গিয়ে আমি 500 শেয়ার চাই রাইট নাও, রাইট নাও প্লিজ। আমি এটা সবার কাছে রিকোয়েস্ট, কারণ এখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, যতগুলো গ্রুপ হোক। থ্যাংক ইউ সাইফুল, থ্যাংক ইউ কাইফা, থ্যাংক ইউ। প্লিজ ভাইয়া, সবাই 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 একদম সবাইকে করতে হবে। আমি চাই যে আমার মোটিভেশনটা কাজ করুক। আমি যে এত কষ্ট করতেছি, এই জায়গায় আসতে হবে। আমি আবার বলছি, একদম সব জায়গা থেকে বের হয়ে RTPU পেজ আসতে হবে। এই যে দেখো বাড়তেছে, 31 হয়ে গেছে। এটা সবাইকে করতে হবে। তোমাদের ভার্সিটির গ্রুপ হোক, কলেজের গ্রুপ হোক, যে কোনো গ্রুপ হোক, যারা মানে 19তম জন্য পড়তেছো, তোমাদের অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ থাকতে পারে, ফ্রেন্ডের মেসেঞ্জার গ্রুপ থাকতে পারে, তারা একটু কাইন্ডলি দ্রুত শেয়ার করো, শেয়ার করে একটু ডান লিখো। সবাই একদম সবাই একটু শেয়ার করে ডান লিখো। অলরেডি 52 হয়ে গেছে।
আমার 500 শেয়ার লাগবেই মানে লাগবেই। আমি জানি না কেমনে সম্ভব এটা, 500 মানে 500ই লাগবে। আমি একদমই সবাইকে চাই একদম 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 যতগুলা জায়গায় পারো সবগুলা জায়গায় শেয়ার করে দাও, একদম সবগুলা জায়গায় করে ডান লিখো, একদম করে ডান লিখো সবাই। আচ্ছা, অনেকজনকে আমি চিনি, তারা হয়তো আমার একদম 20 সালের স্টুডেন্ট এখানে আছে অনেকে, একদম যারা একদম করোনার প্রথমের ব্যাচ তারাও এখানে ক্লাস করতেছে, এটা দেখে ভালো লাগতেছে, থ্যাংক ইউ। জারিনকে আমি চিনি, অনেকজনকে, রাহিমা সুমিকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহিন ভাই থ্যাংক ইউ, নার্গিস আক্তার থ্যাংক ইউ সবাইকে। দ্রুত দ্রুত করতে হবে ভাইয়া প্লিজ, একটু করি আমরা সবাই মিলে করি। করার পর জাস্ট আমার সাথে আর গুনে গুনে 10টা মিনিট মনোযোগ দিলে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাহলে ভাই আর একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, আসিয়াকে দেখতে পাচ্ছি, ভেরি গুড। এর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আমার স্টুডেন্ট আমাকে মনে রাখে, থ্যাংক ইউ সবাইকে। অর্পিকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সবাই। 20 সাল 21 সালের স্টুডেন্ট, বাহ। 81টা শেয়ার, হ্যাঁ কোথায় আমি 500 শেয়ার বললাম আর কোথায় 81টা শেয়ার, এটা কি সম্ভব কোনোভাবে সম্ভব? আহারে এডমিশন ব্যাচ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। সো এরপরের কোয়েশ্চেন আসল মজা, এই দুইটা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, খুব ভালো করে দেখো। এই যে দেখো হার্ডলি হ্যাড, তাহলে এই জায়গায় আমি একটা অংশ পেয়ে গেছি, আমার প্রথম অংশ পেয়ে গেছি। তাহলে হার্ডলি হ্যাড এর পর শুভকে দেখলাম, ভেরি গুড শুভ তোর নোটগুলো আমি আবার দেখতে চাই। এই দেখো হার্ডলি হ্যাড, এরপর দেখো এরপর আমরা কাকে পাচ্ছি। তাহলে এই জায়গায় আমি আসলে কাকে দিয়ে শেষ করব, কাকে দিয়ে শুরু করব? আমি কি দেন দিয়ে শুরু করব, আমি কি ওয়েন দিয়ে শুরু করব, নাকি আমি বিফোর দিয়ে শুরু করব? খেলাটা কিন্তু এই জায়গায় হলো খেলাটা। এই দেখো জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি, সে তাদের পুরো গ্রুপ এখানে ক্লাস করতেছে, ভেরি গুড, আমার এত ভালো লাগতেছে, থ্যাংক ইউ। 24 ব্যাচ 20 ব্যাচ 21 ব্যাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন কথা না বলি, ক্লাস করি প্লিজ, কিছু শিখাই। সবাই জব করলে যেন আমাকে ট্রিট দিতে পারো, বিয়ের দাওয়াত দিতে পারো, সেই জন্য একটু শিখাই প্লিজ, আবার শিখাই। ওকে, তাহলে এখন দেখো 20 ব্যাচ, এই যে ফামিদা, তোদেরকে তখন জুমে ক্লাস নিতাম, আমার যতটুকু মনে আছে, তুই 7 ব্যাচে ছিলি। সো এখন দেখো যে এই যে হার্ডলি হ্যাড, এই যে হার্ডলি হ্যাড এর পরে একটু আগে আমার যে কথা ছিল 3টা কিওয়ার্ড থাকবে, তাহলে এই জায়গায় নো সোনার হ্যাড হলে আমরা কাকে বসাই? দেন কে বসাই। বাট এখন আমি কাকে বসাবো দেখি, কারা কারা বলতে পারে, এখন এই জিনিসটা যদি না জানি তাহলে আমার প্রবলেমটা হবে কোন জায়গায়। দেখো আমি কিন্তু অ্যান্সারটা নিয়ে আসছি, তাহলে এই যে বিফোর এটা যে হইছে, তাহলে এটা যদি আমি না জানতাম তাহলে আমার এই জায়গায় তো এস হতে পারে না। এই জায়গায় কি এস হতে পারে? এই জায়গায় কি দেন হতে পারে? সম্ভব হতে পারে? তাহলে হতে পারে কোনটা? এই দেখো সবাই ভুল করতেছি, গণহারে ভুল করতেছি। তারপরও এটা আমি আগামীকাল আরেকবার সলভ করাবো, অনেকগুলো ইয়ার কোশ্চেন করাবো, তখন বুঝতে পারবা, আরো ক্লিয়ার হয়ে যাবা, কারণ এখানে ঝামেলা আছে। আমি কিন্তু একটু ক্লু রেখে দিছি। তাহলে এখন দেখো এই যে হার্ডলি হ্যাড, তাহলে এটার সাথে আমি কাকে বসাইছি? বিফোরকে বসাইছি। এখনো শেষ হয়নি ভাই, প্লিজ যারা ভুল করছি তারা একবার শিখে নি। পরের কোয়েশ্চনে যাই, পরের কোয়েশ্চনে যাচ্ছি আমরা। পরের কোয়েশ্চনে আমাকে বলছে রাইট সেন্টেন্সটা বের করো। তখন আমরা যাকে পাইছি তার বিপরীতকে পাচ্ছি, আমরা কাকে পাচ্ছি? স্কার্সলি হ্যাড কে পাচ্ছি। তাহলে এই যে তাহলে এখন আমি কাকে বসাবো? এখন কি আমি দেন কে বসাবো, নাকি বিফোর কে বসাবো, নাকি ওয়েন কে বসাবো? এই জায়গায় হলো মেন সমস্যা। তাহলে এখন দেখো স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে আমরা কাকে বসাচ্ছি? দেন জীবনও সম্ভব না, এরপর বার জীবনও সম্ভব না, এরপর বার জীবনও সম্ভব না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে দেখি, কারা কারা বলতে পারে অ্যান্সার কোনটা হবে? খুব দ্রুত বলতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার অবশ্যই অ্যান্সার কোনটা হচ্ছে? এই জায়গাটাতে ওয়েন, মানে বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। কত নাম্বার অ্যান্সার হচ্ছে? বি নাম্বারটা। আমি একটা জিনিস ক্লিয়ার করি, মানে মন থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি জবের প্রিপারেশন নেওয়া শুরু করো, আমি বলবো এখন থেকে অন্ততপক্ষে 3টা জিনিস শেষ করে ফেলবা। একটা হলো ম্যাথ যত বেশি পারো প্র্যাকটিস করো, লাইফে যেখানে যাবা শাইন করতে পারবা। ইংলিশ তুমি অনেক কিছু পারো, কিন্তু ম্যাথ জিনিসটা কিন্তু আমরা অনেক গ্যাপ দিয়ে আসি। সেই ক্লাস 9-10 পরে আমরা আসলে ম্যাথ পড়া হয় না সায়েন্সের ছাড়া। সো এই ম্যাথ জিনিসটা যত বেশি ভালো বুঝতে পারবা তত বেশি ভালো করতে পারবা। রাত 10টায় কিন্তু তোমার আরিয়ান ভাই ক্লাস দিবে, ম্যাথের উপর পুরো টপিক শেষ করে দিবে। আমাদের এটা স্টেপ 1 সবার জন্য ফ্রি, আমরা হয়তো বা 10 দিন পড়াবো,
8 দিন পড়াবো, 7 দিন পড়াবো, দিনে 2টা করে ক্লাস হবে, 8টায় এবং 10টায়, 8টায় এবং 10টায় প্রতিদিন 2টা করে ক্লাস হবে। সো এরপর স্টেপ 2তে আমরা যখন যাব তখন হয়তো বা আমি বলবো কি আসতে যাচ্ছে না আসতে যাচ্ছে, কিন্তু তার আগে নিজেরা একটু প্র্যাকটিস করি। সো এই জায়গা থেকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে এই কনসেপ্ট আমরা মনে রাখবো কিভাবে, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা মনে রাখবো কিভাবে, নাহিদ স্যার তার স্টুডেন্টকে কি করে, হেল্প করে। তাহলে এই জায়গায় নাহিদ স্যার মানে কি, নোশন আর হ্যাড, এরপর এস দিয়ে কি হয়, এস দিয়ে কি হয়, দেখো আমরা পাচ্ছি 3টা। তাহলে এখন এই 3টা পাওয়ার পর নোট করার সময় তুমি এখানে দেন লিখে ফেলো, এখানে কি লিখবা, এখানে কি লিখবা তুমি জানো, একটু আগে পড়াইছি, এই জায়গায় পড়ে দিছি, এই জায়গায় পড়ছি, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা সবাইকে ক্লিয়ার। তাহলে ভাই এতটুকু সবার 100 ক্লিয়ার, এতটুকু সবার 100% ক্লিয়ার হলে আমরা নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন যে টপিক থেকে আসে সেই টপিকে যাব। নিবন্ধনের ক্ষেত্রে যেই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই জায়গায় যাচ্ছি। আগে আমাকে বলা এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, মানে এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা। সবার কনসেপ্ট ক্লিয়ার, সবার কনসেপ্ট ক্লিয়ার ভাই, সবার একদম সবাইকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার সবার, ক্লিয়ার সবার ক্লিয়ার, একটু ক্লিয়ার মানে লাভ কমেন্ট করি ভাই, লাভ কমেন্ট করা মানে আমি বুঝতে পারবো যে তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। সো নিবন্ধনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয়, দেখো এই যে দেখো খুব ভালো করে দেখো, জাস্ট আমি নিবন্ধন দেখাচ্ছি না বাট বাকিগুলো দেখাচ্ছি, মানে এই পড়াগুলো কিন্তু এত কঠিন কোনো কিছু না, ঠিক আছে। মানে নিবন্ধন আমি একটু পরে আসতেছি, বাট দেখো তাহলে এই জায়গায় আমরা আসলে কাকে পাচ্ছি, কোন কিওয়ার্ডটাকে পাচ্ছি, আমাদের মেন হলো কিওয়ার্ডটাকে বের করা। সবকিছু পড়ালেখা করতে হয় না, আমি যখন কিওয়ার্ড বুঝে বুঝে পড়বো তখন আমার কনসেপ্টটা এরকম হয়ে যাবে। তাহলে এখানে কাকে পাচ্ছি সবাই একটু বলো তো, যেমন অ্যাজ দো কে পাচ্ছি, এখানে কাকে পাচ্ছি, অ্যাজ ইফ কে পাচ্ছি, আবারও কাকে পাচ্ছি, অ্যাজ দো কে পাচ্ছি, পাচ্ছি কিনা ভাই। তাহলে এখন দেখো এই জায়গাটাতে আমরা 3টা কিওয়ার্ড পেলাম, 3টা কোয়েশ্চেন আসছে, এই 3টা কোয়েশ্চেন দেখো 16, 17, 19 আসছে। তাহলে এই দেখো 3টা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি, অ্যাজ দো, নাহলে অ্যাজ দো, নাহলে অ্যাজ ইফ। তাহলে এটা আমরা আসলে কোত্থেকে পাচ্ছি, কোন জায়গা থেকে পাচ্ছি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো এই জায়গাটাকে মনে করে দেখো তো ভাই, এই জায়গাটা মনে আছে কিনা দেখো তো, মনে আছে কিনা দেখো তো, এই জায়গাটা একটু মনে করে দেখো। মনে করো এই জায়গাটা অ্যাজ ইফ এবং অ্যাজ দো হলো আমি, আমার 2টা হাত আছে, কয়টা হাত আছে, 2টা, কয়টা, 2টা হাত আছে, খুব ভালো করে দেখো। তো এই যে দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই যে 2টা হাত মানে সে মাঝখানে, তার আগে যদি আমি প্রেজেন্ট টেন্স কে পাই, কাকে পাই, প্রেজেন্ট টেন্স কে পাই, পরবর্তীতে আমি কাকে করতেছি, ফার্স্ট টেন্স কে করতেছি। মানে আমি এখানে B1 পেলে আমি এখানে B2 করতেছি, নরমালি জাস্ট মনে রাখার জন্য। মানে এখানে খেলা আছে অনেক কিছু, অয়ারের খেলা আছে অনেক কিছু, মানে কন্ডিশনাল সেন্টেন্সের খেলা আছে, পরে বলতেছি। বাট এই জায়গায় আমি যখন প্রেজেন্ট কে পাচ্ছি, আমরা প্রেজেন্ট কে তো B1 বলি, রাইট, আবার এখানে কি পাচ্ছি, B2 পাচ্ছি, জাস্ট সিম্পল মনে রাখার জন্য। আবার তার আগে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে ফার্স্ট টেন্স থাকে মানে B2 থাকে, তখন আমাকে পরবর্তীতে কি করতে হচ্ছে, B3 করতে হচ্ছে। তাহলে আমরা শিখবো কিভাবে, আগে যদি 1 থাকে পরে 2, আর আগে যদি 2 থাকে পরে 3, 3 মানে কি, PP মানে কি, ফার্স্ট পারফেক্ট, হেড প্লাস B3, হেড প্লাস B3। এতটুকু সবাই বুঝছি কিনা বলো তো ভাই। আচ্ছা আমি বলতেছি, মিতু বলতেছি, একটু ওয়েট। তো এখন দেখো আগে এতটুকু বুঝছি কিনা, মানে আগে যদি প্রেজেন্ট, মানে আমি সিম্পল ভাবে বুঝাই, জাস্ট সিম্পল, খুব ভালো করে দেখো, হি টক্স, তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, তাহলে এখানে কি হলো, অ্যাজ ইফ হলো। তাহলে এরপর আমি কাকে বলবো, হি ওয়ার অথবা হি হ্যাড, সরি হি নোট এভরিথিং অথবা হি নিউ এভরিথিং। মানে আমরা তো এগুলোই করি, মানে আমি এখন 2টা বললাম কেন, আমি ভুল বলছি এটা না, মানে আমরা তো এগুলোই করি, ওই লাইনগুলো মুখস্থ করি। তাহলে এই খুব ভালো করে দেখো, হি টক্স অ্যাজ ইফ, তাহলে হি নিউ এভরিথিং। তাহলে এই সেন্টেন্সটা আবার যদি আমি এভাবে লিখি, হি টকড, তাহলে টক মানে কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে আছে। তাহলে এই জায়গায় টক যখন হচ্ছে তখন আমি এখানে কি লিখবো, হ্যাড নোন এভরিথিং। তাহলে হ্যাড নোন এভরিথিং কখন করতেছি, আগে যখন 2 কে পাচ্ছি, তখন আমি এখানে কি করতেছি, হ্যাড নোন করতেছি। সিম্পল পড়া, সিম্পল জিনিস। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি পারি কিনা একটু প্র্যাকটিস করি। এই যে দেখো কোয়েশ্চেনটা, তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে আমরা আসলে আগে কাকে পাচ্ছি, খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় আগে আমরা কাকে পাচ্ছি, দেখো তো কাকে পাচ্ছি, স্পোক কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে আছে। টকড কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে আছে। আবার স্পোক কোন টেন্সে আছে,
ফার্স্ট টেন্সে আছে। হ্যাঁ জাকি লক্ষ্মী ছেলে, খুবই ভালো বাংলা পড়াই, লক্ষ্মী ছেলে আমার, মানে লক্ষ্মী ভাই আমার, অনেক অনেক থ্যাংকস। তুই আমরা কল দিস রে জাকি, তোর আমি বাংলাদেশের বেস্ট বাংলা টিচার বানাতে চাই। খুব ভালো করে দেখো, তাহলে আগে যখন B2 কে পাচ্ছি, আমি পরবর্তী কাকে পাবো? B3 কে পাবো। তাহলে B3 কে পাওয়া মানে কি? আমার PP হবে। তাহলে PP মানে হলো ফার্স্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্ট মানে কি? খুব ভালো করে দেখি আমরা, হ্যাড থাকবে, হ্যাডের পরে কি হচ্ছে? ভাবে 3 নাম্বার ফর্ম। তাহলে হ্যাড কোন জায়গায় আছে? হ্যাড কোন জায়গা? আচ্ছা আমি রেকর্ড রাখবো। আমি একটা কাজ করি, আমি এই ক্লাসগুলা ইউটিউবে আপলোড করে রাখি। আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি আজকে, শুধু জবের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি। ওই ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলা সুন্দর করে সাজায় রাখি, যে কোনো সময় ক্লাসটা করতে পারবা, রাইট? ওকে, তাহলে এখন দেখো, তাহলে এটাও কেন হল না? কারণ এখানে হ্যাজ আছে। আমার তো হ্যাজ অ্যান্সার হবে না, অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই হ্যাড। তাহলে হ্যাডের পরে কি হবে? B3। কারণ আমার আগে কে আছে? ফার্স্ট টেন্স আছে। পরবর্তী কি হবে? ফার্স্ট পারফেক্ট হবে। ক্লিয়ার সবার? পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী দেখো, আবার দেখো 12তম নিবন্ধন আসে। তাহলে এখানে আগে কি আছে? প্রেজেন্ট আছে, B1 আছে। তাহলে পরবর্তী কি হবে? অবশ্যই পাস্ট টেন্স হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কারণ কেন হচ্ছে না? খুব ভালো করে দেখো, এটা প্রেজেন্টে আছে, এটা হ্যাড নোন PP-তে আছে, এটা তো আমারও কোনো আগা নাই মাথা নাই। তাহলে এই জায়গাটার অ্যান্সার কি হবে? এই জায়গাটা অবশ্যই অবশ্যই B2 নাম্বারটা। ঠিক আছে? তাহলে ভাই আমি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, জাস্ট তোমাদের উপর দায়িত্ব দিব যে এটাকে তোমরা জাস্ট কোন জায়গায় নিয়ে যাবে সেটা তোমাদের ব্যাপার, আর কোনো কিছু না। জাস্ট এই কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা। পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। আবার দেখো সেম কোয়েশ্চেন, টক্স আছে, সেম কোয়েশ্চেন। এখানে সেম কোয়েশ্চেন বারবারই আসে, মানে সিম্পল জিনিসগুলো বারবারই আসে, একদম বারবারই। আবার দেখো সেম জিনিস, আবার সেম অ্যান্সার, সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার। এগুলো মানে একদম বাচ্চাদের পড়া, কিন্তু এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এই কোয়েশ্চেনে কিওয়ার্ড কোনটা? এতক্ষণ তো আমরা পড়ছিলাম কাকে, এতক্ষণ আমরা পড়ছিলাম অ্যাজনিভ এবং অ্যাজদোর ব্যবহার, কিন্তু এই জায়গায় আমরা কাকে পাচ্ছি বলতো ভাই? এই জায়গায় আমরা কোন কিওয়ার্ডটাকে পাচ্ছি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এই কোয়েশ্চেনে আমরা আসলে কাকে পাচ্ছি? আমরা কাকে পাচ্ছি দেখে বলো তো ভাই, এই কোয়েশ্চেনে কিওয়ার্ডটা কোনটা? তাহলে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি দেখো তো, সাউন্ড এস। তাহলে এই জায়গা থেকে শুরু হচ্ছে, এরপরে কি আছে? কিছুই নাই, আগা নাই মাথা নাই। কিন্তু এখানে কাকে পাচ্ছি? সিন্সকে পাচ্ছি। এরপরে কাকে পাচ্ছি? মাই ফাদার ডাইড। তাহলে এই জায়গায় সিন্সের পরে কাকে পাচ্ছি? B2 কে পাচ্ছি। তাহলে ভাই একটু দেখি, আমরা কি সিন্সের ব্যবহার জানি? আমরা এই সিন্সের ব্যবহার কি মুখস্থ করতে 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 লাইফ শেষ করে দিছি? কি মুখস্থ করছে আমি মনে করে দিব। ক্লাস 9-10-এ 5 year have first since we met last, কত হাজারবার মুখস্থ করছো। তাহলে এটা কিভাবে পেতে পারি? ওই যে সিন্স অ্যাজ ইফ এবং অ্যাজদের মতো মাঝখানে বসে। কোথায় বসে ভাই? মাঝখানে বসে। তার আগে কোন টেন্স হতে পারে? তার আগে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। তাহলে ভাই প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, এরপরে B3 থাকবে। ওই যে আমরা যেভাবে পড়তাম, মনে করে দেখো, 5 years have first, মনে করে দেখো। তাহলে এই জায়গায় দেখো, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট তুমি চিনো, অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে। তখন এই পাশে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। এটাও তুমি পারবা। কিন্তু সিন্সের এই ক্ষেত্রে আমরা শুধু এটাই পড়ি, কিন্তু পরীক্ষায় একটু যখন ঘুরাই তখন কিন্তু আমরা আটকে যাই। তখন দেখো সিন্সের আগে কে থাকতে পারে? এই যে দেখো পাস্ট টেন্স থাকতে পারে। এটা কিন্তু আমরা পড়ি না, আমরা শুধু পড়ি সিন্সের আগে ওই প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে। কিন্তু সিন্সের আগে কোনটা থাকতে পারে? পাস্ট টেন্স থাকতে পারে। তখন সিন্সের পরে কোনটা হবে? ওই যে পাস্ট পারফেক্ট, মানে PP মানে কি? হ্যাড প্লাস B3। এটা কিন্তু আমরা টোটালি পড়ি না, বিলিভ করো, এটা আমরা টোটালি পড়ি না। এমন এই জায়গা থেকে প্রশ্ন আসলে আটকে যায়। তাহলে এখন এই যে প্রশ্নটা আসছে, একটু আগে যে প্রশ্নটা দেখলাম, তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা আসলে কেমনে অ্যান্সার করতে পারবো? যদি আমরা একটু বুঝে করি, তাহলে এখন দেখো তো এই অ্যান্সারটা কি হবে। আগে বলো এখানে আমরা কাকে পাচ্ছি? দেখো আগে বোঝার ট্রাই করো। এই জায়গায় আমরা সিন্সকে পাচ্ছি, তাহলে সিন্সের পরে কাকে পাচ্ছি? B2 কে পাচ্ছি। তার মানে সিন্স এখানে পাইলাম, সিন্সের পর আমরা কাকে পাচ্ছি? ফার্স্ট টেন্স কে পাচ্ছি। তাহলে সিন্সের আগে মিসিং, তাহলে মিসিং যেহেতু আছে এই জায়গায়, তাহলে কোন টেন্স হবে? দেখি কারা কারা বলতে পারে কোন টেন্স হবে, কোনটা হবে, কোন টেন্স হবে, কারা কারা বলতে পারে একটু বলি তো আমরা।
সবাই একটু প্র্যাকটিস করি কোনটা হবে প্লিজ বলি। তাহলে এখানে দেখো সাম ডেজ, তাহলে আমার সূত্র আমার কাহিনী কি হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। তাহলে এই জায়গায় আমার অপশনের মধ্যে কোনটা আছে দেখো তো, কোনটা আছে, কোনটা আছে অ্যান্সার। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনোভাবে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে দেখো তো, হ্যাভ কার সাথে বসে, হ্যাড কার সাথে বসে, আমার তো আগে হতে পারে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি হয় আমার অ্যান্সার কি সি হবে নাকি ডি হবে। তাহলে এই জায়গায় দেখো তাহলে অ্যান্সার কোনটা হবে, তাহলে এইটার কাহিনী কি, এটা তো ভুল কোন জায়গায় আছে একটু দেখো তো। তাহলে এই যে কোয়েশ্চেনটাকে আমরা 100 বুঝছি, মানে 100% বুঝছি ভাই, কোয়েশ্চেনটাতে 100% বুঝছি, একটু টাইপ মিস্টেক আছে বাট তারপরেও 100% বুঝছি কিনা ক্লিয়ার সবার। তাহলে ভাই আমরা এই জায়গা থেকে কোয়েশ্চেন আসলে পারবো কিনা, ইয়েস অর নো। আমরা লাস্টের দিকে মানে আরো যে কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি আসে সেই কোয়েশ্চেন গুলো হলো, দেখো আমি একটা কোয়েশ্চেন দেখালে এখন ভয় পাবা, জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন দেখালে ভয় পাবা যে কত বেশি আসে। মানে নিবন্ধনের ক্ষেত্রে বিশ্বাস করো এই টপিক থেকে এত বেশি কোয়েশ্চেন আসে, এত বেশি কোয়েশ্চেন আসে। তাহলে এই কোয়েশ্চেনটা দেখানোর সাথে সাথে তোমরা আমাকে বলো এই জায়গা থেকে আমরা কোন কিওয়ার্ডটাকে পাচ্ছি, এই জায়গা থেকে আমরা কোন কিওয়ার্ডটাকে পাচ্ছি ভাই বলো তো ভাই, এই জায়গা থেকে আমরা কোন কিওয়ার্ডটাকে পাচ্ছি, কাকে পাচ্ছি আমরা। তাহলে এই যে এতগুলো জায়গায় পরীক্ষার প্রশ্ন আসছে, স্কুল 2 থেকে শুরু করে নিবন্ধন 24-11তম থেকে শুরু করে 7তম থেকে শুরু করে মানে কোন জায়গায় আসা নাই। তাহলে এই জায়গায় আমরা কোন কিওয়ার্ডটাকে পাচ্ছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, পাচ্ছি কিনা। তাহলে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহার কি আমরা পড়ি নাই, কম পড়ছি ভাই, কম পড়ছি। তাহলে এটার সাথে আসলে কি কি আসতে পারে পরীক্ষায়, এখন যেটা দেখাবো এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা আমাদের শেষ, এটা দিয়ে আমরা শেষ করব। তাহলে আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি, এই মাঠে কে খেলে দেখো জানো, ইমতিয়াজ, মানে আমাদের একটা লক্ষ্মী ছেলে আছে ইমতিয়াজ, ও কি করে ইন্ডিয়া গেছে, ইমতিয়াজ কি করছে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়ে সে কি করতেছে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছে না, ইমতিয়াজ যে কাজটা করছে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, আই দিয়ে ইট ইজ টাইম পাচ্ছি, আবারও দেখো আই দিয়ে ইট ইজ হাই টাইম পাচ্ছি, আবার দেখো তো ভাই আমি অ্যাপ দিয়ে কি পাচ্ছি ফ্যান্সি, এটা পরীক্ষায় আসে। এরপর ডাব্লিউ দিয়ে কাকে পাচ্ছি, উইশকে পাচ্ছি। তাহলে এইগুলো যখন থাকে তখন আমরা কোন টেন্স করি, কোন টেন্স করি, যদিও চেঞ্জ আসে, চেঞ্জটা একটু পরে আসতেছি, যখন সাবজেক্ট না থাকলে কি হবে, সাবজেক্ট থাকলে কি হবে, বাট এটা তো বুঝছি, এতটুকু সবাই বুঝছে কিনা। যেমন আমরা কি করি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, উই চেঞ্জড ইডি যুক্ত করতেছি। তাহলে এতটুকু সবাই বুঝছি কিনা। তাহলে এখন এই যে কোয়েশ্চেন গুলা আমরা একটু পারি কিনা দেখি তো ভাই, পারি কিনা দেখি তো, একদম প্রথম থেকে দেখি সবগুলো কোশ্চেন আমরা সলভ করব, একদম সবগুলো কোশ্চেন দেখি এখানে অ্যান্সার কি হবে, কার আগে কে বলতে পারে, কার আগে কে বলতে পারে। তাহলে এখানে কি আছে দেখো তো, ইট ইজ হাই টাইম, উই এর পরে গ্যাপ আছে, উই এর পরে কি আছে গ্যাপ আছে। তাহলে ইট ইজ হাই টাইম থাকলে একটু আগে আমরা কি পাইছি B2 পাইছি। তাহলে এখন এই জায়গাটা আমি একটু বোঝানোর ট্রাই করব, প্লিজ সবাই একটু মনোযোগ দাও। তাহলে ইট ইজ টাইম অথবা হাই টাইম যা থাকুক না কেন, যেটা থাকুক না কেন, যখন তোমাকে সাবজেক্ট দিয়ে দিবে, সাবজেক্ট দিলে এরপর তোমাকে B2 বসাতেই হবে, আর সাবজেক্ট না দিলে সেটা আমি বলতেছি কি। তাহলে এই জায়গায় দেখো সাবজেক্ট কাকে পাইছি, উইকে পাইছি, তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অবশ্যই বি নাম্বারটা অ্যান্সার হবে, অবশ্যই 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 এই জায়গাটা এটা খুব ভালো করে দেখো, অ্যান্সার কোনটা হবে টুক। এরপর দেখো পরবর্তী কোশ্চেন, আবারও দেখো ইট ইজ হাই টাইম, আবার ওইএস সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া মানে হলো এখানে B2 হবে। তাহলে B2 কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার, অবশ্যই অবশ্যই কত নাম্বার, ডি নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বারটা অ্যান্সার হবে, ডি নাম্বারটা অ্যান্সার হবে, একদম সিম্পল পড়া। আবার দেখো এই কোয়েশ্চেনটা কত জায়গায় আসছে, তাহলে এই প্রত্যেকটা জায়গায় আমার সাবজেক্ট দেওয়া আছে, উই হি উই সাবজেক্ট দেওয়া আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার অবশ্যই অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে দেখো আবার দেখো ইট ওয়াজ হাই টাইম, তাহলে আবার উই দেওয়া আছে, সিম্পল জিনিস, সাবজেক্ট যেহেতু দেওয়া আছে আমার অ্যান্সার কি হবে, ওই যে B2 হচ্ছে। তাহলে ভাই এরপরে কোশ্চেন দেখি পারি কিনা, আবার ইট ইজ হাই টাইম, ইউ দেওয়া আছে, তাহলে ইউর পরে সাবজেক্টের পরে কি হবে, অবশ্যই অবশ্যই B2 হবে। দেখো প্রত্যেকটা দেখো কোন জায়গায় আসে, সহকারী থেকে শুরু করে
কোন জায়গায় আসা নাই, তাহলে ভাই তোমরা জব কেন ভয় পাও? আবার দেখো, আবার ইট ইজ হাই টাইম, হি দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে? ভাই এতটুকু সবাই বুঝছে কিনা, মানে এই পড়াগুলা এতটুকু সবাই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝছে কিনা সেটা আমাকে জানাও। মানে এই পুরো কনসেপ্টটা 100% বুঝছি কিনা সেটা আমাকে জানাও। আমরা আজকে 25টা কিওয়ার্ড পড়ছি। কয়টা কিওয়ার্ড পড়ছি? 25টা। মানে আমার টার্গেট ছিল প্রথম থেকে এত বেশি না পড়ে আস্তে আস্তে যাও। আজকে যে ক্লাস নেব এটা তো অনেকে জানতো না, কিন্তু আজকে এই যে 25টা কিওয়ার্ড পড়ছি একদম শুরু থেকে মাথায় রাখো। কি কি পড়ছিলাম? উইলিয়াম নিজের ব্যাট দিয়ে ঢাকায় এসে ক্রিকেট লিগ খেলে। এরপর আমরা কি পড়ছিলাম? নো সোনার হ্যাড পড়ছিলাম, স্কার্সলি হ্যাড পড়ছিলাম, এরপর হার্টলি হ্যাড পড়লাম। এরপর আমরা কি পড়লাম? সিন্সের ব্যবহার পড়লাম, অ্যাজ ইফের ব্যবহার পড়লাম, অ্যাজ ডুর ব্যবহার পড়লাম। এরপর আমরা কি পড়লাম? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহার পড়লাম। সো এই পুরো পড়াটা, এই পুরো জার্নিটা ক্লিয়ার কিনা? তাহলে ভাই আমাদের রুটিনটা কি? আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাদের রুটিনটা হলো 8টায় কি ক্লাস? ইংলিশ ক্লাস, এবং রাতের 10টায় ম্যাথ ক্লাস। সো একটু সবার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা কি এভাবে কন্টিনিউ করবো কিনা, তোমরা কি চাও কিনা যে আমরা কন্টিনিউ করি? আমি চাই কি যে আমার যত স্টুডেন্ট আছে তারা জাস্ট এই কাজটা একদম খুব ইজিলি পেয়ে যাক, ঠিক আছে? এই কাজটা একদম ইজিলি পেয়ে যাক, এবং যত স্টুডেন্ট আছে তারা যেন একটু হলেও শিখতে পারে, ঠিক আছে ভাই? একটু হলেও শিখতে পারে, যেন মানে জিনিসটা ইজি হয়ে যায়। সো রাত 10টায়, থ্যাংক ইউ ভাই। আচ্ছা স্টপ করিয়েন না। আচ্ছা আমরা কোনো ক্লাসে স্টপ করবো না। এই যে তোমার আরিয়ান ভাই আছে, তোমার আরিয়ান ভাই হচ্ছে রাতের 10টায় হচ্ছে পুরো ম্যাথটা সলভ করে দিবে। সো সবাই থাকো। কিন্তু আজকে প্রথম দিন উপলক্ষে আমি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আগামীকাল স্টুডেন্টদেরকে জানানোর দায়িত্ব তোমাদের। অবভিয়াসলি এটা কিন্তু আমার দায়িত্ব না। আমাদের আমি নর্মালি লাইভে কতজন স্টুডেন্ট নিয়ে ক্লাস করি তোমার আইডিয়া আছে, আর যারা এখানে আমাকে চিনো তারা জানো। সো এক মিনিট কথা বলতে চাই। ওকে, আমি সবার জন্য আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরিয়ান জাওয়াদ। অনেকে চিনো, অনেকে চিনো না। 2টা মিনিট কথা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি এখানে শাহরিয়ার ভাইকে, মানে তোমরা যে শাহরিয়ার ভাইকে পাচ্ছ জবের জন্য, এটা যে আমি ভাইয়াকে যে রাজি করাইছি, দিস ইজ এ ব্লেজিং। কিভাবে ব্লেজিং ভাই? এখানে যারা ক্লাস করতেছো হয়তো তোমরা খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো, হয়তো খুব পশ ফ্যামিলি, হ্যাঁ, বাট তুমি কি জানো এই যে 18তম যে নিবন্ধন পরীক্ষাটা হয়েছিল না, ওইখানে কতজন পরীক্ষা দিছিল? তুমি একটা গ্যাস করো। স্যার আমি বলি, তুমি শুধু আমাকে একটা গ্যাস করে বলো যে 18তম নিবন্ধন যেখানে এসএসসি পাস করেও কি করা যায়, অ্যাপ্লাই করা যায়, ওইখানে মানে তোমার একটা আইডিয়া করে জাস্ট বলো ভাইয়া 10,000 পরীক্ষা দিছে, 20,000, কতজন পরীক্ষা দিছে বলে মনে হয়? যে 18তম নিবন্ধনের একটা পরীক্ষা যেখানে তুমি স্কুলের টিচার হবা, ওই রকম একটা পরীক্ষা, ঠিক আছে? ওই রকম একটা পরীক্ষা, তুমি স্কুলের টিচার হবা, তুমি কলেজের প্রভাষক হবা, কলেজের টিচার হবা, ওই রকম একটা পরীক্ষা যেখানে ডিগ্রি পাস করো অ্যাপ্লাই করা যায়, কারিগরি পাস করে অ্যাপ্লাই করা যায়, ওই রকম একটা পরীক্ষা যেটা কিছুদিন আগে শেষ হয়েছে। ওইখানে তুমি জাস্ট আমাকে বলো, শুধু আমাকে বলো, মানে একটা আইডিয়া করে তুমি আমাকে কতজন পরীক্ষা দিছে জানো? কতজন? 18,65,000। 18,65,000। দিস ইজ নট এ জোক। এই 18 লাখ পোলাপাইন একটা চাকরি খুঁজতেছে ভাই। এই 18 লাখ পোলাপাইনের বাসায় ওর ভাই বোনকে চালাইতে হবে, ওর পুরো ফ্যামিলির দায়িত্ব ওর উপর। হয়তো তোমার উপর এই প্রেশার নাই, তুমি বুঝতেছো না একটা চাকরির দাম কত, এবং একটা চাকরি 1 নাম্বারের জন্য কম পায়, 1 নাম্বার কম পাওয়ার জন্য একটা চাকরি হারাই যায়। এই যে জবের পরীক্ষা, এই যে কয়দিন আগে বিসিএস এর একটা পরীক্ষা হইলো, 50তম বিসিএস এর প্রিলি হইলো, এই প্রিলিতে মাত্র 0.25 এর জন্য তুমি হারাই যাবা। এই যে লক্ষ লক্ষ প্রতিযোগিতা, এখান থেকে তুমি হারাই যাওয়ার জন্য তোমার 1 নাম্বার না, 0.25, 1 নাম্বারের 4 ভাগের 1 নাম্বারই যথেষ্ট। তুমি হারাই যাবা, তুমি চাকরি বাজার থেকে টোটালি সরে যাবা। 18 লাখের মধ্যে তুমি মাত্র 10% জব পাই, 18 লাখের মধ্যে মাত্র 10% জব পাই। যদি 18তম নিবন্ধনে 18 লাখ পরীক্ষা দেয়, 19তম নিবন্ধনে আমি তোমাকে বলে দিলাম 20 লাখ পরীক্ষা দিবে, 20 লাখ। এই 20 লাখ পোলাপাইন সবারই চাকরি দরকার, একটা চাকরি দরকার। বাংলাদেশটা এখন এরকম হয়ে গেছে যেখানে একটা পিওনের পোস্টে পর্যন্ত তুমি এসএসসি পাস করা, ডিগ্রি পাস করা পোলাপাইন অ্যাপ্লাই করতেছে। কেন? কারণ চাকরি পাচ্ছে না, চাকরিটা সোনার হরিণ হয়ে গেছে। এখন আরো একটা কথা বলি, এই যে 18 লাখ থেকে 10% চাকরি পায়, বাকিরা কি করবে? বাকিরা তো প্রস্তুতি নিছে, বাকিরা কি করবে? বাকিরা শিখছে না, ইংলিশ শিখছে না, অঙ্ক শিখছে না, বাকিরা টিউশন করে পড়াবে, বাকিরা প্রাইভেট পড়ে পেট চালাইতে পারবে না? এই যে জিনিসগুলো যে শিখাচ্ছে, এই যে চাকরি প্রস্তুতিগুলো যে পড়াচ্ছে,
কত সহজ জানো এগুলা, এগুলা যদি সঠিক নিয়মে সঠিক টেকনিক দিয়ে তোমাকে পড়ানো হয় কত সহজে তুমি চান্স পাবা জানো। এই যে আজকে ভাইয়া ইংলিশ পড়াইছে, কত সহজে পড়াইছে। আমি যখন অঙ্ক করাবো তোমাকে দেখাবো প্রত্যেকটা অঙ্ক 5 সেকেন্ডে সলভ করা যায়। তোমার দরকার শুধুমাত্র একটা গাইডলাইন, একটা টেকনিক, যেই টেকনিকে পড়লে তুমি অঙ্কগুলা পারবা, তুমি ইংলিশগুলা পারবা, তুমি অঙ্ক পরীক্ষায় একটা নাম্বার বেশি পেয়ে আসবা। তুমি 1 নাম্বার বেশি পাওয়া মানে তোমার সিরিয়াল, তুমি 2 লাখ পরীক্ষার্থীর উপরে চলে যাবা শুধু 1 নাম্বারের ডিফারেন্সের জন্য। তুমি বুঝতেছো ভাই ওজনটা কতটুক? চাকরি পরীক্ষার যে প্রস্তুতি, এই যে এই চাকরি পরীক্ষার কোচিনে যাও, এই চাকরি পরীক্ষার কোচিনে যাও, লক্ষ লক্ষ টাকার ব্যবসা চলতেছে, আমরা ফ্রিতে দিচ্ছি। এবং শাহরিয়ার ভাইকে আমি রাজি করাইছি ইংলিশ পড়ানোর জন্য। শাহরিয়ার ভাই কে, ইংলিশের কি জিনিস এটা এটা সবাই জানে। ভার্সিটি আমরা রুট টু পাবলিক ইউনিভার্সিটি কি পড়াই, ভার্সিটি এডমিশন পড়াই, এডমিশনের সবাই জানে শাহরিয়ার স্যার কি জিনিস। সো এটা নিয়ে আর বলার কিছু নাই, শুধু তোমাকে একটা জিনিসই বোঝাতে যাচ্ছি ভাই, এই গুরুত্বটা বুঝো, চাকরি পরীক্ষার গুরুত্ব বুঝো। সামনে এখন বর্তমানে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি, বর্তমানে কি চলতেছে জানো? বর্তমানে চলতেছে এআই এর যুগ। এআই এই জিনিসটা তোমার জন্য অভিশাপ। হাজার হাজার চাকরি খেয়ে ফেলবে এই জিনিসটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার জন্য হাজার হাজার চাকরি। তুমি কি মনে করতেছো তুমি অনেক বড় প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করবা? ভাই আমি এমনও দেখছি অনেক বড় প্রতিষ্ঠান থেকে বের হয়ে 20,000 টাকা দামে চাকরি পাচ্ছে না ভাই। সো এত কঠিন একটা কম্পিটিশনের জন্য তোমাকে টেকনিক্যাল পড়াশোনা করতে হবে। সেই টেকনিক্যাল পড়াশোনার জন্য তাদের কাছেই যাইতে হবে যাদের এক্সপেরিয়েন্স আছে। শাহরিয়ার স্যার আজকে 12-13 বছর ধরে পড়াই, আমারটা হয় নাই বললাম। সো একটা শাহরিয়ার স্যারকে ইংলিশ ক্লাসে পাওয়া মানে তোমাদের জন্য ভাগ্য। বুঝাইতে পারছি? এবং একটা চাকরির প্রস্তুতি তোমার জন্য, এই একটা চাকরির প্রস্তুতি, তুমি একটা চাকরির প্রস্তুতি নেওয়া মানে হাজার হাজার চাকরির প্রস্তুতি হয়ে যাওয়া। তুমি নবম গ্রেডে পাও নাই, তোমার বিসিএস হয় নাই, তুমি নন ক্যাডারে চাকরি পাবা সেম প্রস্তুতি দিয়ে। তুমি 10ম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডের যে কোনো চাকরি তুমি পাবা। তুমি শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি তোমার হয়ে যাবে, কারণ এটা ফাউন্ডেশন কোর্স। যা পড়াচ্ছি, যা পড়াবো সবগুলো ফাউন্ডেশন কোর্স। ভাই একদম কিচ্ছু না পারো, তুমি টিউশন করে ভাত খাইতে পারবা। সো এই ক্লাসগুলোর গুরুত্ব হচ্ছে এতটুকুই ভাই। এই ক্লাসের গুরুত্ব বা ওজন যদি বুঝে থাকো, যদি বেকার না থাকতে চাও, বাংলাদেশের ভবিষ্যতে একটা পরিসংখ্যান দেখো যে কত লক্ষ বেকার থাকবে, যারা এইচএসসি পাস করছে, যারা ডিগ্রি পাস করছে, গ্রাজুয়েটরা পর্যন্ত বেকার থাকবে। তুমি চিন্তা করো চাকরির বাজার কত কম্পিটিটিভ। সো বুঝতেছো? আমার একটাই রিকোয়েস্ট ভাই, ফ্রিতে দিচ্ছি কথাটা এই না যে আমি তোমাকে ইনসাল্ট করতেছি, আমি শুধু তোমাকে মানে বোঝাইতে চাচ্ছি যে এই জিনিসগুলোর গুরুত্ব কতটুকু। হয়তো তোমার কাছে ওই প্রেশারটা আসে নাই এখন। তুমি যখন ন্যাশনাল ভার্সিটিতে একটা ছেলে যখন পাশ করে বের হবে, ও কোথায় চাকরি পাবে? কে ওকে চাকরি দিবে? ওকে কে চাকরি দিবে বলো? তুমি বলো কে? ও যখন ন্যাশনাল থেকে পড়ে, ও যখন গ্রামে গিয়ে চাষাবাদ করবে, ও সবাই ওকে টিটকারি দিবে। কারণ আমরা তো বাঙালি, আমরা তো কারো ওই যে উদ্যোক্তা পছন্দ করি না, আমরা চাকরি পছন্দ করি। সো কে চাকরি দিবে তোমাকে? সো একটা জিনিসই বুঝো ভাই, হয়তো তোমার উপর এখন প্রেশার আসতেছে না, যখন তুমি পাশ করে বের হবে না, যখন বাবা মা যখন একটা বয়সে যখন টাকায় আর ইনকাম করতে পারবা না, যখন তোমার কাঁধের উপর ফ্যামিলির দায়িত্ব আসবে, তোমাকে টাকা দিয়ে চালাইতে হবে, তখনই তুমি বুঝবা চাকরি পরীক্ষার ইম্পর্টেন্স কতটুক। একটা চাকরি পরীক্ষা, একটা পিওনের চাকরির জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো ভাই একটা রিকোয়েস্ট, যদি ক্লাসগুলো তোমার উপকারে আসে, যতজন ক্লাস করতেছো সবাই মিলে একটু সাহায্য করো আমাদেরকে। তোমাদের থেকে এটাই চাও, আমরা ফ্রিতে সব দিব। আমাদের ইউটিউব চ্যানেলের রেগুলার কন্টেন্ট আসবে শুধুমাত্র জবের জন্য। প্রত্যেকটা ম্যাথ আমি পড়াই দিব, প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো সিলেবাসে আছে সবগুলো টপিক আমি পড়াই দিব। সবগুলো ইংলিশ টপিক পড়াই দিবে তোমাকে ফ্রিতে। যা যা দেওয়ার, দেখো সার্কুলার কিন্তু এখনো দেয় নাই। 19তম সার্কুলার দিবে কখন? ফেব্রুয়ারিতে। আমরা এখন থেকে পড়ানো শুরু করছি, এবং সার্কুলার দেওয়ার পর মিনিমাম 3 মাস তুমি সময় পাবা। এই 3 মাসের মধ্যে 1 মাস, শুধু 1 মাস পড়াশোনা করলে তুমি চাকরি পাবা। আমি এই জায়গায় দাঁড়ায় বললাম, আমাদের সাথে তুমি থাকো। তোমার চাকরি পরীক্ষায় প্রিলিতে টিকতে কি কি লাগে? ইংলিশ, ম্যাথ, তারপরে বাংলা জিকের জন্য তুমি হাজার হাজার কন্টেন্ট পাবা। তোমার কাছে কঠিন লাগে কি? ইংলিশ এবং ম্যাথ, এই দুইটা জিনিস আমরা টার্গেট করছি। ভাই একটু ওজনটা বুঝো, যদি ওজনটা বুঝো না, তাহলে একটু আমাদেরকে হেল্প করো, ক্লাসে মেনশন করে দিও, একটু শেয়ার করে দিও, সবাইকে একটু জানাই দিও যে আমরা ক্লাস দিচ্ছি। আশা করি আমার কথাগুলো থেকে রাগ করবে না। ঠিক 10টায় ম্যাথের, আজকে এতটুকু বলতে পারি, তোমাকে আমি ম্যাথ শিখাইতে নাও পারি, ধরো তোমাকে চাকরি পরীক্ষার চান্স পাওয়াইতে নাও পারি, কিন্তু তোমাকে আমি ম্যাথের প্রতি লোভ দেখাই ছাড়বো। মানে ম্যাথের প্রতি তোমার ইন্টারেস্ট
ইনশাআল্লাহ আমি আনাই ছাড়বো। রাত 10টায় শতকরা ক্লাস, একদমই মিস দিবে না, একদমই মিস দিবে না। রিল্যাক্স হয়ে বসবা। আজকে তুমি শতকরা ক্লাস করে দেখবা চাকরি পাওয়া কত সহজ, চাকরির অঙ্ক সমাধান করা কত সহজ। সারিয়াবে ইংলিশ করাইছে, দেখছো না ইংলিশ কত সহজ, অঙ্ক তার চেয়েও 100% সহজ। আমি তোমাকে ম্যাজিক দেখাবো আজকে, দেখা হবে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ।